আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবার একটা রেসিপি নিয়ে আসলাম, আটা আর ডিম দিয়ে মোগলাই। তার জন্য এটি আমি 1 কাপ আটা নিয়ে লিছি আর স্বাদ মতো কিছু লবণ দিয়ে লিছি। এখন পরিমাণ মতো কিছু তেল দিয়ে নিব। এখন আটাগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখন আটার ডো তৈরি করার জন্য পরিমাণ মতো কিছু পানি দিয়ে নিব। পানি দিয়ে ভালো করে আবার আটাগুলো মেখে নিব। এই তো আটার ডো তৈরি হয়ে গেছে। 10 মিনিট এখন রেখে দিব। পেঁয়াজ মরিচ লিয়ে লিছি। এখন পেঁয়াজ আর মরিচ কুচি কুচি করে ভালো করে কেটে নেব। এদিকে আমি পেঁয়াজ মরিচ ভালো করে কেটে লিছি। এখন স্বাদ মতো কিছু লবণ দিয়ে নেব আর হলুদের গুঁড়া দিব। আর আদা রসুন আর জিরে বাটাও দিয়ে নেব। দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখন আমি ডিম ভেঙে দেবো। এখন ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এই তো এখন মিক্স করা হয়ে গেছে। এখন ডিমগুলো রেখে দেব। এখন আগে থেকে আটার ডোগুলো রেখে দিছিলাম। এখন গোল করে রুটি করে নেব। এই তো আমি বড় সাইজ করে গোল করে করে লিছি। এখন আগে থেকে মিক্স করা ডিমগুলো রুটির উপর দিয়ে নিব। দিয়ে ভালো করে মুড়ে নিব 4 ভাঁজ করে। যত চিকন হবি তত ভালো, ওই জন্য আমি চিকন করে করে লিছি। এখন হাত দিয়ে ভালো করে করে দিব। এদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসে দিছি। ফ্রাই প্যান গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো কিছু তেল দিয়ে নেব। তেল গরম হলে এখন মোগলাইগুলো দিয়ে নেব। এখন উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব।
এই তো এখন ভাজা হয়ে গেছে, আমি আবার মধ্যে ভালো করে কেটে নিচ্ছি। এখন আবার কিছুক্ষণ ভেজে নিব, মধ্যের ডিমগুলো যেন ভালো হয়ে ভাজা হয়ে যায়। এখন মোগলাই আমার তৈরি হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজাদার, সুস্বাদু ও লোভনীয়। যারা যারা এই সহজ রেসিপি এখনও তৈরি করে খাননি তারা এখনই তৈরি করে খেয়ে দেখেন, অনেক সুস্বাদু। আমাদের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।